হ্যালো গাইস, তো দেখো আজকে আমি সকালে জলখাবারের জন্য নিয়ে এসেছি চানার তরকারি আর দোসা বানাবো। তার জন্য সব কিছু রেডি করে আমি এখন চানার তরকারিটা বসাবো। এখানে পেঁয়াজ, রসুন, আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো আর আলু কেটে নিয়ে এসেছি। তারপরে কুকার বসিয়ে দিয়েছি, কুকার তেল দিয়েছি, জিরে দিয়েছি। তেল জিরে গরম হয়ে গেছে পরে তার ভিতর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি চানাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালে এটার তরকারি করব। এই যে পেঁয়াজটা একটু নাড়াচাড়া দিয়ে এর ভিতর দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন দিয়ে দিলাম টমেটো কাটা, কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এখন এখন এই সমস্ত মশলাগুলো এখন সুন্দর করে ভেজে নেব। তার ভিতর দিলাম এখন লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব। আজকে কুকারের ভিতরে রান্না হবে। আজকে আর চানাটা আলাদা সিদ্ধ করি নেই, কুকারে একবারে দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিলাম, আলুতে একটু খোসা রয়ে গেছে, ও কিছু ব্যাপার নেই, দিয়ে দিলাম। এখন আলুটা আর মশলাটা ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে প্রায়। এর ভিতর দিয়ে দেবো এখন চানাটা, ভিজিয়ে রাখা চানা। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সকালে এটা ধুয়ে এটা রান্না করছি। আজকে একসাথেই বসাই দিলাম রান্নাটা, যে চানাটা সিদ্ধ করে আলাদা করে করলাম না, আজকে কুকারে একবারে দিয়ে দিলাম। মশলা টশলা কষিয়ে একসাথে চানাটা দিয়ে এখন 4টা হুইসিল মারলে হয়ে যাবে চানার তরকারি। এখন চানাটা একটু ভালো করে ভেজে নিলাম, ভাজা হয়ে গেছে পরে এখন দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া দিয়ে এখন ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে একটা 4টা হুইসিল মারা পর্যন্ত রাখবো। এদিকে বিরি ডাল, মানে চকুলি বানানোর বিরি ডাল, আমরা উড়িষ্যা এটাকে বিরি ডাল বলে, কি ডাল বলে জানি না, আমি বাঙালিতে পিওর বাঙালিতে কি বলে জানি না। ওই ডালটা আর চাউলটা রাত্রে ভিজিয়ে রেখে বেটে এখন ওইটা আমি একটু ভালো করে ফেটে নিচ্ছি। এর ভিতরে দিয়ে দিলাম 1 চামচ নুন, লবণ 1 চামচ দিয়ে এটা ভালো করে ফাটতে হবে। এখন এটা ভালো করে ফেটে নিচ্ছি। এটা এখন ভালো করে ফেটে নেওয়ার পর তারপরে এদিকে তরকারিটা দেখব কেমন কি হয়েছে। 4টা হুইসিল মারার পরে এখন আমি কুকারটা খুলবো, খুলে দেখি তরকারিটার কি অবস্থা। এই যে চানার তরকারিটা হয়ে গেছে খুব সুন্দর। আজকে ঘরে চানা মশলাটা নেই, আজকে একটু গরম মশলাটাই দিয়ে রান্না করব। এখন জল একটু কম ছিল, একটু জল দিয়ে দিলাম এর ভিতরে, একটু জল দিয়ে একটু কুকারে জাল দিয়ে একটু গরম মশলা দিয়ে এখন তরকারিটা একটু সময় ফোটার পরে এটা নামিয়ে রাখবো। একটু পাতলা করে না করলে মোটা হয়ে যায় তরকারি, কিছু দিয়ে খাওয়া যায় না। এদিকে তাওয়া বসিয়ে এতে তেল আমি একটু লাগিয়ে নিলাম ব্রাশ দিয়ে। এখন এই প্রথম বসাচ্ছি চকুলিটা, কেমন হবে কে জানে। প্রথমে একটা দুটো তো ভালো হয় না, ওই প্রথমের ভিডিওটাই শ্যুট করলাম। এই যে এখন দোসার জন্য এটা দিয়ে দিলাম। এখন হয়ে গেছে, একটা নামিয়ে আর একটা বসাবো দোসা। আবার একটু তেল লাগিয়ে নিলাম তাওয়াতে। এই তাওয়াটা অনেক পুরনো তাওয়া আমাদের, এই পুরনো জিনিসে রান্নাবান্না ভালো হয়। চানা তরকারিটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে রেখেছি। দেখতে ভালোই হয়েছে, খেতে বি দারুণ হয়েছিল। এই যে আর একটা দোসা নামিয়ে নিলাম, আর একটু তেল ব্রাশ করে এখন এরকম করে করে কয়েকটা দোসা, মানে প্রত্যেকটা দোসাই বানিয়ে নেব। পুরনো তাওয়া তো এতে ভালো হয়। আমার মেয়ে বলছে মা দোকানের মতন বড় করে করবে। আমি সে বড় তাওয়া তো নেই, আমি কী করে করব, ঘরে যেমনটা আছে তেমনিটাই করতে হবে। এই যে একটু পরেরগুলো একটু ভালো হয়েছে, এটা একটু ভালো হয়েছে, ফার্স্টের কটা একটু মানে মোটা মোটা হয়ে গেছিলো। দেখো কত সুন্দর হয়েছে দোসা, একদম দোকানের মতন মুচমুচে। আজকের সকালের জলখাবারটা এরকম করলাম। এখন আছে দুপুরে রান্না বান্না, দুপুরের কাজকর্ম প্রত্যেক জিনিসই রয়ে গেছে। আজকে বৃহস্পতিবার, সকালে পুজো করে এসে তারপরে টিফিন বানাতে গেলে মানে তাড়াহুড়া করে করেছি তো। এখন দেব, পরিবেশন করব। এই যে চানার তরকারি আর দোসা।